নাকের পানি আর চোখের পানি এক করে কান্না করতে ইচ্ছে করছে। কেন রে বৎস, তোর কি হয়েছে আমাকে খুলে বল। যদি রাজা বাদশাদের আমলে জন্মগ্রহণ করতাম তাহলে সেই বাদশাহী খাবারগুলো খেতে পারতাম। আরে পাগলা, কোনো চিন্তা নেই, চলে আয়, তোকে নিয়ে যাচ্ছি সেই বাদশাহী আমলে, জাহাপনায়। ঘোড়ার পিঠে করে সারাদিন কুত্তার মতো দৌড়াবি আর জাহাপনায় এসে মাসরা খাবি, চলবে তো? ইয়েস ব্রো, নবাবী খাবার খাওয়ার জন্য চলে এসেছি থানা স্ট্যান্ডের জাহাপনা। নামটা যেমন দেওয়া হয়েছে জাহাপনা, ঠিক ইন্টেরিয়র ডিজাইনটাও করা হয়েছে একদম জাহাপনা বা বাদশাহী আমলের মতো। দেখতে খুবই চমৎকার লাগছে। আর অনেক মানুষ আছে এই সিঁড়িতে ছবি তোলাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। এমনও অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বিয়ের কবুলটাও বলেছেন এই সিঁড়িতে বসে। তাই এই সিঁড়িটাকে যাহা তাহা ভাববেন না, এটা বাদশাহী জাহাপনার সিঁড়ি। ইটস দ্য স্টায়ার অফ জাহাপনা। জাহাপনাই হোক বা কালাভুনাই হোক, একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, ঠিক তেমন সাবিত যেখানেই যায় শুধু দুষ্টামি করে আর মৌপু শুধু ছবিই তোলে আর ইয়ান শুধু লজ্জা পায়। এইসব নিয়ে আমাদের পরিবার ভাই। ভিডিও দেখলে দেখেন, না দেখলে স্কিপ করেন, কিচ্ছু করার নাই। আর এই সবের ফাঁকে আমার একটাই প্রশ্ন, ঘোড়াটা কখন থেকে সেই পাউচা করে দাঁড়িয়ে রয়েছে? ওর কি পা ব্যথা করে না? ও কি মানুষ না? ওই যে বলছিলাম যে ঢিকি স্বর্গে গেল ধান ভাঙে, মৌপু লাভ দেওয়া উঠে গেছে সেই সিঁড়ির চূড়ায়। সেই সিঁড়ির চূড়া থেকে ছবি তুলবে, না হয় লাভ দিয়ে আত্মহত্যা করবে। এখন আর কি, আত্মহত্যা তো আর করতে দেওয়া যায় না। ছবি তুইলা দেখ, ইয়ান রে বলছি, ইয়ান যত খুশি তুইলা দাও ছবি। আর এই কথা শুনে তোমার খুশি আত্মহারা হয়ে একবারে নিজেও তুলতেছে, এখন সাবিত্রও তুলতেছে, আর না জানি কারে 14 গোষ্ঠী তুইলা ফালাই ছাদের উপরে ছবি তোলার জন্য। যাই হোক, তুলতে থাকুক, সুন্দর একটা প্লেস, সুন্দর একটা ছবি উঠবো, উঠতে থাকুক। না, তোদের এত কথা ভালো লাগে না, নিচেই নাই মাজামু, যা। তার যে ছবি তোলা শেষ এইটা না বইলা সে আমাদেরকে ব্লেম করতেছে, আমরা এত কথা বলতেছি। যাই হোক, ছবি তোলার জন্য সেটা বেস্ট। আর এইদিকে আমার মা কখন থেকে সে হাত ধুইয়া বসে রয়েছে, হাত শুকায় যাচ্ছে তবু খাবার আসছে না। কি করা যায়, কি বা বলবো। 2 জন এমপ্লয়ি ছাড়া এই রেস্টুরেন্টের সকল স্টাফরা চলে গেছে ছুটিতে। এই 2 জন মানুষ কোনোভাবে এই আমাদেরকে সামাল দিচ্ছে। সামাল দিতে দিতে তাদের খাবার সাপ্লাই করতে, ডেলিভারি করতে খুবই দেরি হচ্ছে। আর আমরা বসে বসে রয়েছি। আমরা সেই আধা ঘন্টা ধরে খাবার অর্ডার দিয়ে বসে রয়েছি, কিন্তু খাবার আসছে না। আমার মার হাত শুকিয়েই যাচ্ছে। কি আর করবো, খাবার আসার আগ পর্যন্ত পরে ডেকোরেশনগুলো দেখি কেমন হয়েছে। সাবিত আর মোমাপু এদিকে মজুর বোতল নিয়ে খেলা শুরু করেছে খাবার আসার অপেক্ষায়। কিন্তু এইদিকে আমার মা বসে আছে তো আছেই, হাত শুকিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। এবার হাত গুটিয়ে বসে পড়েছে, আশা হয়তো বা ছেড়ে দিয়েছে যে আজকে আর হয়তো খাবার পাবো না। আর এইদিকে ইয়ান মনে মনে ভাবছে, আমরা কি এখানে ফাও খেতে এসেছি? ফাও তো আর খাবো না, টাকা দিয়েই তো খাবো, তাহলে খাবার দিচ্ছে না কেন? শরমে মুখ ফুটে কিছু বলতেও পারছি না। শুনেছি সবুরে মেওয়া ফলে, দেখি আমার ভাগ্যে কি ফলে। আর একটু অপেক্ষা করেই দেখি, না হয় হাত ধুয়ে আবার বাসায় চলে যাব। না, সবুরও মেওয়া ফলেও ইয়ানের সবুরে মিলেছে চিকেন মাশওয়ারা এবং পরোটা। দেখি ইয়ানের সবুরের চিকেন মাশওয়ারা এবং পরোটা খেতে কেমন লাগে, খেয়ে দেখি। আর মা যাও, হাত বেশি শুকিয়ে থাকলে হাতটা ভিজে নিয়ে আসো, এখন খাবার চলে এসেছে, খেতে পারবে এখন। মাশওয়ারা যত সুন্দর হোক বা মজাদার হোক, এখানে কেউ কেউ আছে যারা ছবি তুলতেই থাকবে, খাবার আসুক বা না আসুক তাদের কোনো এতে গুরুত্ব নেই। এদেরকে ছবি তুলে বিল দিয়ে আসতে বলা হলে শুধু এরা ছবি তুলেই বিল দিয়ে চলে আসবে, খাবার কোনো প্রয়োজন মনে করবে না। মা, তুমি হাত দিয়ে কখন থেকে বসে আছো? নাও আর এক পিস নাও। আমিও নেই, ছবি তুলবো বলে কি খাবো না? এতক্ষণ পরে খাউনটা দিল, তাও দেহ সালাদ দিছে কটুক, এটুক সালাদ তো আমার একারই লাগবো। প্লেটে নিয়ে তুই আগে, নাইলে সবাই আবার ভাগ বসাইতে আসবো। খাওয়া দাওয়া শেষ, এখন জাহাপনার বিল চলে এসেছে। জাহাপনার বিলটা ঠিক জাহাপনার মতোই, অনেক সুন্দর একটা বক্সে করে আমাদের বিল দেওয়া হয়েছে। দেখি ভেতরটা কেমন। ভেতরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। ভেতরে রয়েছে 2টি চেম্বার, একটি চেম্বার রয়েছে টুথপিক, আরেকটি চেম্বার রয়েছে মিষ্টি সোয়াজ। মিষ্টি সোয়াজগুলো খেতে খুবই ভালো লাগছিল আমার। সবাইকে মিষ্টি সোয়াজ খাওয়ার সুযোগ দিয়েছি, এবার আমি একটু খেয়ে দেখি। এতক্ষণ যে বললাম আমার খুবই ভালো লেগেছিল, সেটা আমি এখান থেকে খাইনি, আমি অন্য জায়গা থেকে খেয়েছি, কিন্তু এইখানকারটা এখন খেয়ে ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে আমাদের জাহাপনা বক্সের বিল বক্স আর কি, যেটাকে বলে।
তো এখন বিল টিল দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি জাহাপনা থেকে। আর জাহাপনা থেকে বের হয়েই সামনে এগোতেই দেখি একটি সুন্দর ফুলের দোকান। এখান থেকে আমরা কিছু ফুল কিনি, কারণ ফুল সকলেরই খুবই পছন্দের একটি জিনিস। তো আমরা ফুল কিনে বাড়ির পথে রওনা হই। এখানকার ফুলগুলো অনেক সুন্দর। তো আজকের ভিডিও এইখানে শেষ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই সাথেই থাকুন, পাশেই থাকুন।